জুমার রাতে তাহাজ্জুদের সিজদায় একটি দোয়া পড়ে যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন। মনে রাখবেন, জুমার রাত হচ্ছে এমন একটা রাত যে রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। বিশেষ করে জুমার রাত অনেকেই বোঝে না, মনে করে জুমার দিন গিয়ে যে রাতটা সেটা হচ্ছে জুমার রাত। না, বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেটাই হচ্ছে জুমার রাত। আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, কেননা এই রাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু এই দুরূদগুলো পেশ করা হয়। এই জন্য আপনি দুরূদ শরীফের আমল বেশি বেশি করবেন এবং জুমার রাতে অবশ্যই আপনি তাহাজ্জুদ নামাজ মিস করবেন না, কারণ এই রাতে আপনার দোয়া কবুল করা হবে। আপনি তাহাজ্জুদের নামাজ, আপনি ফরজ এবং ওয়াজিব যে নামাজগুলো আছে সেখানে সেজদায় গিয়ে আপনি দোয়া করবেন না, তাসবিহ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়ছেন সেগুলো পড়বেন। তবে নফল নামাজ আপনি বাংলায় দোয়া করতে পারেন। আপনি নফল নামাজে তাহাজ্জুদের নামাজ আপনি অবশ্যই পড়ে সেজদায় গিয়ে আপনি আল্লাহর একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআন কারীমের ছোট্ট একটি আয়াত। এটা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরা বাকারা 201 নম্বর আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই ছোট্ট দোয়াটা আপনি সেজদা তাসবিহ পড়ে 10 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন জুমার রাতের আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাহিদা পূরণ করবেন। যারা বিপদে পড়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, কষ্টে পড়ে গেছেন, দোয়া কবুল হচ্ছে না, আপনি এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন।